কোনো কুপ্রস্তাব বাজে মন্তব্য এটা সব সেক্টরেই আছে, এটা ডিপেন্ড করে যে নিজে কিভাবে ঠিক রাখবো। আমোদ প্রমোদ ফুর্তি করা হয়, এত টাকা উৎস কি? আমি আজকে একটা সিক্রেট কথা সবাইকে বলি, এই টেকনিকটা সবাই জানে না। আমি তো শো করতে চাই, তো আমার তো টাকা খরচ করতে হয় না। না তেমন আমার কোনো আহামরি চাহিদা নাই, এটা আসলে গসিপটা বেশি হয়, এটা হচ্ছে ব্যক্তিগত ভালোবাসা থেকে। যেহেতু সিনেমার প্রসঙ্গে আসলে কথা উঠেছে, বলছিলেন যে সিনেমা এরকম সম্মানটা পাননি, তো সেক্ষেত্রে কোনো কুপ্রস্তাব বাজে মন্তব্য এটা সব সেক্টরেই আছে, এটা ডিপেন্ড করে যে নিজে কিভাবে আমি নিজেকে মানে উপস্থাপন করব এবং আমি নিজে কিভাবে ঠিক রাখবো, এইটার উপরে ডিপেন্ড। আমি কখনোই কারো দোষ দিব না, কারণ কারো মিডিয়াতে কেউ কাউকে ফোর্স করে না, মিডিয়াতে কেউ কারো উপর টর্চার করে না। আমার জানা মতো আমি দেখি নাই বা আমি জানি না, আমার সাথে এমনটা হয়নি। প্রস্তাব সব সেক্টর থেকেই হতে পারে, কিন্তু আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন কোনটা করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। একদম ঠিক। এবার একটু আপনার বিদেশ যাওয়ার প্রসঙ্গে ফেরত আসি। অনেক তো দেশ বিদেশ ঘুরে, অনেক দেশে যাওয়া হয়, অনেক মানে আমোদ প্রমোদ ফুর্তি করা হয়, এত টাকা উৎস কি? বিদেশে যাইতে খুব বেশি টাকা লাগে তা কিন্তু না, অনেকেই জানে না। না কেন 1 লক্ষ? আপনি যদি 2 মাস আগে কোনো দেশে যাওয়ার আগে টিকিট কাটেন, আপনার প্রাইসটা হয়ে যাবে অনেক কম। যেমন আপনি যদি ব্যাংকক যেতে চান, আপনি যদি 2-3 মাস আগে বা 2.5 মাস আগে টিকিট কাটেন, আমি আজকে একটা সিক্রেট কথা সবাইকে বলি, সেটা হচ্ছে টিকিটের প্রাইসটা। এটা কিন্তু আপনার 21,000-28,000 টাকা আপনি টিকিট কাটতে পারবেন। রাউন্ড ট্রিপ না সিঙ্গেল? রাউন্ড ট্রিপ। ইয়েস। 28,000? আপনি মালয়েশিয়াতে আমি আমার আম্মুকে নিয়ে যখন গেলাম, আমি 2 মাস আগে টিকিট কেটে রেখেছিলাম, তখন ওইটাতে কত 31,000 টাকা দিয়ে টিকিট কাটছি। আনবিলিভেবল। এটা কিন্তু হয়, কিন্তু আপনি যখনই যাওয়ার 2-3 দিন আগে কাটবেন বা 10 দিন আগে কাটবেন, তখন ওইটাই 50-60,000 হয়ে যায়। আর যদি সিজন থাকে তাহলে 80,000, 90,000, 1 লাখ পর্যন্ত চলে যায়। যেমন দুবাইতে আমি যখন শো করতে যাই, তখন টিকিট প্রাইস ছিল 1,15,000 টাকা ইমিরেটসে। মানে বাট এইটাই আমি দুবাই যখন এর আগে আরো 3 বার গিয়েছি, আগে থেকে টিকিট কাটা হয়েছিল, দুবাইতে কিন্তু আমি কত 45,000 টাকায়ও গিয়েছি। ওকে, মানে এই টেকনিকটা সবাই জানে না। সো আমরা টেকনিকে না যাই, একটু টাকার উৎসে যাই। টাকার উৎস কি? হ্যাঁ, টাকার উৎস কিসের? আমি তো শো করতে চাই, সো আমার তো টাকা খরচ করতে হয় না। আচ্ছা, তো আনুমানিক শো থেকে আপনি কত টাকা রেমুনারেশন নেন? শো থেকে যেটাই নেই সেটা দিয়ে আমি চলতে পারি আলহামদুলিল্লাহ। মানে কত টাকা হলে আসলে আপনাকে অ্যাফোর্ড করা পসিবল? না তেমন আমার কোনো আহামরি চাহিদা নাই। আর আপনি যদি মনে করেন যে আমি এই জায়গাটায় যাব, যেমন আমরা বাংলাদেশে কক্সবাজার ঘুরতে যাই না, সিলেটে ঘুরতে যাই, এটা ডিপেন্ড করে আপনি লাক্সারি ভাবে থাকবেন নাকি আপনি সিম্পলি থাকবেন। হয়তো আমার ছবিগুলো সবার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমার প্রতি সবার ইন্টারেস্ট। যেমন কোনোভাবেও মানে সিম্পল ভাবে বিদেশে যে থাকে না। কে বলেছে? কে বলেছে? এটা আসলে গসিপটা বেশি হয়। মালয়েশিয়ার কিছু বিউটিশিয়ানসরা আছেই যাদেরকে আগের রাতে কল করলেও প্রিয়াঙ্কা জামানের জন্য তারা প্রস্তুত থাকে মেকআপ দিতে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যক্তিগত ভালোবাসা থেকে। সো আমরা সব জানি, প্রিয়াঙ্কাপুর ব্যাপারে সব জানি। হ্যাঁ, তোমার কাছে সব খবর জানা আছে। একদম